আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে কয়েকদিন যাবৎ 9.2-এর ক্লাসগুলো করতেছি ত্রিকোণমিতির। আজকে আমরা 9.2-এর 30 নম্বর সৃজনশীলের গয়ের অংশটা করব। এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সবাই দেখো তোমরা। হ্যাঁ, আচ্ছা, আমাদের অঙ্কটা ছিল এরকম, দেখো অঙ্কটা ছিল আসো অঙ্কটা ছিল 7p² + 3q² = 4 হলে প্রমাণ করো যে tan θ = 1/√3। অঙ্কটা কি ছিল? 7p² + 3q² = 4 হলে প্রমাণ করো যে tan θ = 1/√3। আচ্ছা, তাহলে আমি দেখতেছি এই অঙ্কটার ভিতরে কি কি আছে। এই অঙ্কটার ভিতরে কি কি আছে? পি আর কিউ আছে না? তাহলে আমরা দেওয়া আছে থেকে সেখান থেকে সেই দুইটা মান নিয়ে নেব। তাহলে দেওয়া আছে দিয়ে লিখলাম যে sin θ = ফি, cos θ = কি কিউ, এটা উদ্দীপকে দেওয়া ছিল। এবার আমরা এই অঙ্কটা তুললাম, তুলছে দেখো সবাই দিকে দেখো, অঙ্কটা তুললাম। এবার এই 7-এর 7 ফি এর মান কে, ফি এর মান কে বলতে হবে তো sin θ, এই sin θ স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস 3 আর এখানে আছে কি কিউ², তাহলে কিউ এর মান কে, তাহলে কজ আর স্কোয়ার আছে বিদায় এখানে কজের উপর স্কোয়ার হবে আর থিটার থিটা ইকুয়াল 4-এর 4। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সাইন বা কস, টেন, কট, কোসেক, সেক এগুলোর সামনে যে মানটা মানে যে অক্ষরটা থাকবে সেটাই কোণ হিসেবে কাউন্ট করা হবে। সেটা কোণ হিসেবে কি করা হবে? কাউন্ট করা হবে। যখন আমরা স্কোয়ার দেই অথবা কিউব দেই অথবা পাওয়ার যে কোনো জিনিসই দেই তখন কিন্তু এই থিটার উপরে হবে না, হবে এই অনুপাতের উপরে। কিসের উপরে হবে? যেহেতু আমাদের ফি এর উপরে স্কয়ার, তাহলে ফি এর মান ছিল সাইন, তাহলে সাইন এই অনুপাতের উপর স্কয়ারটাও হবে, থিটার উপর হবে না। ক্লিয়ার? এবার দেখো আমাদের যেহেতু প্রমাণে টেন থিটা দরকার, কি দরকার? টেনের সূত্র কি? টেনের সূত্র কি? সাইন থিটা বাই কে, সাইন থিটা বাই কস থিটা। টেনের সূত্র কি? সাইন থিটা বাই কস থিটা। টেনের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন আমি যদি এগুলারে টেন, এটা ধরো প্রথম যেই পদটা আছে এটার আমি টেনের রূপান্তর করব। টেনের রূপান্তর করলে আমি জানি এখানে সাইন আছে, তাহলে নিচে কি দরকার? ভাগ, হরে কি দরকার? কস দরকার। কস দরকার না? এই জন্য আমরা যে কাজটা করব, এখানে সাইন স্কয়ার আছে বিদায় আমরা সবগুলো পদের কজ স্কয়ার থিটা দ্বারা ভাগ করব। কজ স্কয়ার থিটা দ্বারা কি করব? কি জন্য ভাগ করব? টেনের রূপান্তর করার জন্য। কি জন্য? টেনের রূপান্তর করার জন্য। আমি জানি টেনের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কে, কস থিটা। যেহেতু আমার এখানে সাইন থিটা আছে লাগবে কি কস থিটা, তাহলে টেন হয়ে যাবে। এখন সাইনের উপর স্কয়ার আছে দেখে আমরা কজের উপর স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, মানে কজ স্কয়ার দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই জন্য সবগুলো পদে কজ স্কয়ার দ্বারা আমরা ভাগ করব। দেখো এই পদটার নিচে আমি কজ স্কয়ার লিখছি, এই প্লাসের প্লাস এটা যা আছে তা লিখলাম, এটা নিচে আবার কি কজ স্কয়ার লিখলাম, তারপরে ইকুয়াল 4-এর 4 এটা নিচে আবার কজ স্কয়ার থিটা লিখলাম, মানে সবগুলো পদকে আমরা কজ স্কয়ার থিটা দ্বারা কি করব? ভাগ করব। ক্লিয়ার? এবার এই 7-এর কি 7, সাইন বাই কজের সূত্র হচ্ছে কি 10, সাইন বাই কজের সূত্র কি 10, তাহলে 10 লিখলাম আর যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার দিয়ে দেব। এই প্লাসের প্লাস আমরা এখানে একটা কাজ করতে পারি যে এইখানে দেখো কজ স্কয়ার থিটা কাটাকাটি করা যায়, এই কাটলাম, তাহলে বাকি থাকলো কে 3, এটা প্লাস 3 ইকুয়ালের ইকুয়াল এই 4-এর 4, এখানে উপরে কিছু না থাকলে মনে মনে আমরা 1 নিতে পারি, তাহলে 1 / কজের সূত্র কি সেক, 1 / কজের সূত্র কি সেক, 1 / কজের সূত্র হচ্ছে সেক। এই 4টা যদি আমি সরাই নেই তাহলে উপরে কিছু না থাকলে 1 আছে, তাহলে 1 / কজের সূত্র হচ্ছে সেক, আর যেহেতু কজের উপর স্কয়ার আছে তাহলে সেকের উপর কি হবে? স্কয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে এই দুইটা যা আছে তা 7 tan স্কয়ার থিটা প্লাস 3-এর 3 ইকুয়ালের ইকুয়াল এই 4-এর 4। আমি জানি পুরো মানে আমার tan থিটা ইকুয়াল কি 1/√3 দরকার, তাহলে আমার এই জিনিসটাকে কিসে পরিণত করতে হবে? ট্যানে পরিণত করতে হবে। কিসে পরিণত করতে হবে? ট্যানে। তাহলে আমি জানি sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 + tan স্কয়ার থিটা, 1 প্লাস কে sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 + tan স্কয়ার থিটা। ক্লিয়ার? এবার 7 tan স্কয়ার থিটা লিখলাম, প্লাসের প্লাস 3-এর 3 ইকুয়ালের ইকুয়াল। এবার আমরা যে কাজটা করব, এই 4 কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমি 4 দ্বারা এই দুইটার কি করব? গুণ করব। তাহলে 4 দিয়ে 1-এর গুণ করলে কি হবে? 4 প্লাসের প্লাস, আবার 4 দিয়ে tan স্কয়ার থিটার গুণ করলে কি হবে? 4 tan স্কয়ার থিটা। এবার আমরা যেহেতু বাম পাশে কি 10 রাখতে হবে আর ডান পাশে সবগুলো ধ্রুবক সংখ্যা নাকি, তাহলে টেনের সংখ্যাগুলো, টেনের অনুপাতগুলো কোন পাশে নিতে হবে? বাম পাশে। তাহলে এখানে আছে কি 7 tan স্কয়ার থিটা আছে, এই 7 tan স্কয়ার থিটা লিখলাম। ডান পাশ থেকে এই যে tan স্কয়ার থিটার অংশটা বাম পাশে কি নিয়ে আসতে হবে। তাহলে এটা আছে কিসে? এই জিনিসটা আছে কিসে? কথা বলতে হবে তো, এই জিনিসটা আছে কিসে? প্লাসে। তাহলে 4 tan স্কয়ার থিটা আছে প্লাস, এটারও যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস, তাহলে -4
tan স্কয়ার থিটা ইকুয়ালের ইকুয়াল এই 4 এর 4, তাহলে ধ্রুবক সংখ্যাগুলো ডান পাশে নিয়ে নিতে হবে। তাহলে এই 3 আছে কিসে, ডান পাশে নিয়ে নিলে কি হবে মাইনাস। ক্লিয়ার? এইবার দেখো যে কাজটা করবো পরের লাইনে, 7টা tan স্কয়ার থিটা থেকে 4টা tan স্কয়ার থিটা কি করব বিয়োগ। তাহলে 7টা থেকে 4টা গেলে কয়টা tan স্কয়ার থিটা থাকবে 3টা, এই 3 tan স্কয়ার থিটা লিখলাম, লিখছি এই ইকুয়ালের ইকুয়াল। তাহলে 4 থেকে 3 গেলে কত, এই 1 লিখলাম। এইবার এই tan স্কয়ার থিটা রাখলাম, tan স্কয়ার থিটার সাথে 3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। সেটা যদি আমি ডান পাশে নিয়ে নেই তাহলে কি হবে ভাগ। তাহলে ভাগ হলে আমরা একটা দাগ দেবো, মানে কি ডিভাইডেড হয়ে যাবে। ঠিক আছে, ডান পাশে যেটা আছে সেটা উপরে থাকবে, বাম পাশ থেকে যেটা গুণ ছিল সেটা তো ডান পাশে নিলে ভাগ হবে নাকি, এই জন্য এই 3টা ডান পাশে নিচে চলে আসবে। ক্লিয়ার? এবার এই tan থিটা লিখলাম, স্কয়ার ডান পাশে গেলে কি হয়ে যায়, √2 হয়ে যায়। কি হয়ে যায়, √2 হয়ে যায়। তাহলে tan থিটা রাখলাম ইকুয়ালের ইকুয়াল। তাহলে 1 এর উপরে √2 আছে, 3 এর উপরে তো √2 আছে নাকি, যখন 1 এর উপর √2 আছে, এই যে এই 1 এর উপর যদি √2 থাকে তাহলে 1 এর বর্গমূল হচ্ছে 1ই। 1 এর বর্গমূল কে 1। তাহলে যখন আমি এই 1 এর উপর √2 কাউন্ট করব তখন 1 এর উপর √2 1 এর পরিবর্তে আমরা শুধু 1 লিখতে পারি। ক্লিয়ার? আর এবার আবার 3 এর উপর তো √2 আছে, 3 এর উপর কি আছে, তাহলে 3 এর উপর √2 দিলে এই যে এরকম হয় নাকি, তাহলে 3 এর উপর √2 দিলে এটার বর্গমূল হয় না, এটা এই অবস্থায় রেখে দিতে হবে। তাহলে এই 3 এর উপর আবার এই √2 দিয়ে দিলাম। আর আমাদের প্রমাণ করতেই বলছে tan থিটা ইকুয়াল 1/√2 দিতে, তাহলে তো প্রমাণ হয়ে গেল নাকি। তাহলে আমাদের যে আমরা কাজটা করব, আমাদের প্রশ্ন হতে ছিল এটা 7p স্কয়ার থিটা প্লাস 3q স্কয়ার থিটা ইকুয়াল কে 4। এখান থেকে প্রমাণ করতে বলছে tan থিটা ইকুয়াল 1/√3। আমি আবার একটু রিহার্সাল করলাম, দেখো তাহলে আমার এখানে আছে কি কি পি আর কিউ আছে না, এই জন্য উদ্দীপক থেকে আমার ওই দুইটা মান নিয়ে নিতে হবে। ক্লিয়ার? এই তো অনুযায়ী আমরা অঙ্কটা করে নিলাম। ঠিক আছে, তো আমাদের 9.2 এর প্রায় অঙ্ক শেষ। আমরা সর্বশেষ সৃজনশীলটা করলাম 30-এর গ। ঠিক আছে, এই 29 আর 30 এই দুইটা সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা সৃজনশীল তোমরা সিরিয়াসলি ভাবে করবা। তো আজকে এই পর্যন্ত থাক।